এক অন্ধ ব্যক্তি নবীর কাছে আসছে। রিয়াদুস সালিহিন কিতাব 173 নম্বর হাদিস, ইমামুল মুহাদ্দিসিন আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছেন। নবীর কাছে এক অন্ধ ব্যক্তি আসছে। আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আসছে, ইয়া রাসূলুল্লাহ, অন্ধ সাহাবী, আমি অন্ধ মানুষ, লাইসা লি কা'ইদুন ইয়াকুতুনি আল মসজিদ, আমার কোনো পরিচালক নাই যে আমাকে মসজিদ জামাতে নিয়ে যাবে, আমাকে নামাজ পড়াবে। আমি আপনার কাছে একটু অনুমতি চাইতেছি। রাসূল বলেন, কি অনুমতি? ফাইসাল্লি ফি বাইতিহি, আমি চাইতেছি মসজিদ থেকে বাড়িতে নামাজ পড়তে। কোথায় নামাজ পড়ব ভাই? বাড়িতে নামাজ পড়ব। অন্ধ মানুষ তো, চোখে দেখে না। আমি আপনার কাছে অনুমতি চাইতেছি। ফারাখাসা লাহু, আল্লাহ নবী তাকে অনুমতি দিলেন, যাও তুমি বাড়িতে নামাজ পড়ো। ফালাম্মা আল্লাহ দাহু, অন্ধ সাহাবী পিঠ ঘুরায়া তার বাড়ি দিকে রওনা দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল লাহু হাল তাসমু নিদা বিস সালাহ, তাকে আবার ডাকছে, তুমি কি তোমার কানে আযানের শব্দ শুনতে পাও? সে বলল, ফাকাল নাআম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ পাই তো। আল্লাহ নবী বলেন, ফাকাল আজিব, না তুমি বাড়িতে নামাজ পড়বো না। তোমার কণ্ঠ যখন, তুমি কানে যখন আযানের শব্দ শুনছো, তোমাকে বাড়িতে নামাজ পড়া যাবে না, তুমি জামাতে এসে নামাজ পড়বা। কার কথা? নবীর কথা। একজন অন্ধ সাহাবীকে আল্লাহ নবী চোখে দেখে না, বাড়িতে আসার অনুমতি, বাড়িতে নামাজ পড়ার অনুমতি দিতে পারতেন, কিন্তু তাকেও দেয় নাই যে না তুমি বাড়িতে নামাজ পড়বো না, তুমি আযান শুনছো, বাড়ি থেকে মসজিদে জামাতের সহিত যায় নামাজ আদায় করা লাগবে। অন্য হাদিসের মধ্যে আসছে, মান সাল্লা লিল্লাহ 40 ওয়া মান ফি জামাআহ ইদরিকু তাকবীরাতুল উলা কুতিবাত লাহু বারাআতুন মিনান নার বারাআতুন মিনান নিফাক। যে ব্যক্তি 40 দিন জামাতের সহিত তাকবীরে উলা শেষ, প্রথম তাকবীরের সাথে নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা পুরস্কার দিবে। কয়টি পুরস্কার? দুইটি পুরস্কার দিবে। এক নাম্বার বারাআতুন মিনান নার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের খাতা থেকে তার নামটা কেটে দিবে। বারাআতুন মিনান নিফাক, মুনাফিকের খাতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটা কেটে দিবে। এই কথা শোনার পরে যারা আমরা মুসলমান, দুনিয়াতে একদিন চলে যেতে হবে এটা বুঝবো, আমরা তো আর জামাত ছাড়তে পারি না। সম্মানিত ভাইরা আমার, আমি যে কথাটুকু আপনাদের সামনে আলোচনা করলাম 35 থেকে 40 মিনিট, আমার কথাকে আপনারা বুঝেছেন? তাই নামাজ পড়তে হবে কিনা, জামাতে আসতে হবে কিনা? এমন মাজুর তো আমরা না যে আমরা বাড়িতে নামাজ পড়বো, ফজরের বাড়িতে থাকবো, 4 ওয়াক্ত বাড়িতে থাকবো, 5 ওয়াক্ত থাকবো, জুমার মসজিদে আসবো। এই জন্য ভাই, আজ আসর থেকে আমরা যে যে মহল্লায় আসি, সেই মহল্লাতে, আপনার মহল্লা অন্য জায়গায়, আপনি সেটা এখানে জামাতে আসার আমি বলছি না, আপনি আপনার মহল্লাতে আজান হয়ে গেলে সমস্ত কাজকে বাদ দিয়া আমরা মসজিদে প্রবেশ করি।